हिंदी सिनेमार इतिहासे सब থেকে বড় ट्रेलर। भाई इसको ट्रेलर क्यों बोल रहे हो, मूवी घोषित कर देते। 5 মিনিটের ট্রেলার, কালকে সবাই অ্যাজিউম করেছিল 4 মিনিট 45 সেকেন্ডের একটা ট্রেলার হবে, সেটা নিয়ে গেছে 4 মিনিট 58 সেকেন্ডে, মানে 5 মিনিটের ট্রেলার। এবং ট্রেলারটা কেন বড় হয়েছে, কারণ এতগুলো স্টার তাদেরকে ট্রেলারে জায়গা দিতে হয়েছে। সিংঘম अगेन তার ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটা নিয়ে কথা বলবো। এখন অবধি হিন্দি সিনেমা সব থেকে বড় ট্রেলার কেমন হলো, ট্রেলারটাকে এঙ্গেজিং ছিল, মুভি দেখার জন্য কতটা হাইপ তৈরি করতে পারলো এই ট্রেলারটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই রোহিত শেট্টি। এবার এই কাজটা রোহিত শেট্টি ছাড়া কে করতে পারে? কাস্টে কে কে আছে দাঁড়ান এবার এক এক করে নামটা বলি। অজয় দেবগন, টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, করিনা কাপুর, রণবীর সিং, ওদিকে অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর, দয়া, আমাদের রবি কিষণ। আর কে বাকি রইলো ভাই? বলিউডে বাকি সিনেমা হয় তাদের জন্য কিছু কাস্টিং ছেড়ে দাও, তারা কি নিয়ে সিনেমা বানায়, সব তো এখানে চলে এসছে। সালমান খানের মধ্যে একটা ক্যামিও করতে চলেছে, যেটা অলরেডি কনফার্ম হয়ে গেছে, শুট হয়নি এখনো, ওইটা শুট হবে এবং তারপর ওটা মুভিতে আসবে এবং সেটার জন্য লোকের হাইপ আরো বেড়ে গেছে সিনেমাটা দেখার। এত বড় ট্রেলার এঙ্গেজ করতে পারলো লোককে। আমার জন্য পার্টিকুলারলি যদি বলি, ট্রেলারটা এঙ্গেজিং ছিল। ফার্স্টেই যেটা আমি পজিটিভ দিকে রাখবো সেটা হচ্ছে ট্রেলারের লেন্থ এবং তার কাটিং। দেখুন, অনেকে এবার এটা নিয়ে কমপ্লেন করবে যে 5 মিনিটের বড় ট্রেলার, এবার সেই ট্রেলারটা এঙ্গেজিং করা সেটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু এখানে আপনি যদি দেখেন 5 মিনিট কি করে দেখতে দেখতে কেটে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না, লেন্থটা না ফিল হয় না। এবং যখন আপনি অতগুলো স্টার কাস্টকে দেখছেন যারা অ্যাকশন করছে, কমেডি করছে, তার মধ্যে ইমোশন আছে, সবকিছু ট্রেলারটার মধ্যে এত প্রপারলি ভাবে ব্যালেন্স পেতে রেখেছে যে দেখতে আপনার কোথাও বোর ফিল হবে না। হ্যাঁ, গল্প হয়তো অনেকটা রিভিল করে দিয়েছে। কি গল্প রিভিল করছে? যে করিনা কাপুর বোধহয় এখানে কিডন্যাপ হয়ে যাবে, মানে এবার সিংঘমের লড়াইটা পার্সোনাল, মানে এবার সিংঘমের লেজে কেউ পা দিয়ে দিয়েছে, সেখানে সিংঘম কি করে লড়াই করবে অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফের সাথে, সেটা নিয়ে গোটা সিনেমাটা। এবং তার মধ্যে আরো গল্প থাকবে, সেটা তো সিনেমা দেখলে তখন আমরা আলোচনা করবো সেটা নিয়ে। বাট এই যে গল্পটা সেটা রিভিল করে দিচ্ছে এবং তার যে কাস্টিং, সেটার জন্য ট্রেলারটা হয়ে গেছে বড়, সবাইকে জায়গা দিতে হয়েছে। কিন্তু ট্রেলারটা প্রপার এডিট করা হয়েছে এবং বড় হওয়ার পর লেন্থটা ফিল হচ্ছে না। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে রামায়ণের সঙ্গে একটা লিঙ্ক করা হয়েছে, সেটা দেখে খুব ভালো লাগছে, ওই ফিলটা দিচ্ছে। যেমন মানে শ্রীরামচন্দ্র এখানে অজয় দেবগনকে করা হয়েছে, শ্রী লক্ষ্মণ এখানে টাইগার শ্রফকে করা হয়েছে, জটায়ু রোলটা দেওয়া হয়েছে এখানে অক্ষয় কুমারকে, হনুমানজির রোলটা দেওয়া হয়েছে রণবীর সিংকে। এই যে জিনিসটা রামায়ণের সঙ্গে লিঙ্ক করেছে, যে একটা রামলীলার একটা অনুষ্ঠান চলছিল, সেখানে ঘটনাটা শুরু হবে এবং রামায়ণের সঙ্গে জিনিসটা লিঙ্ক হচ্ছে, সেটা খুব ভালো। এখানে ভিলেনকে দেখে পাওয়ারফুল মনে হচ্ছে। আমি সবসময় বলি, হিরো ততক্ষণ পাওয়ারফুল হয় না যতক্ষণ ভিলেন পাওয়ারফুল হয়। এখানে জ্যাকি শ্রফ এবং এখানে যে আমাদের অর্জুন কাপুর, দুজনকে দেখতে ভালো লাগছে, খুংখার লাগছে। এই লড়াইটা দেখতে মজা লাগবে যে এতগুলো যে বড় পুলিশ অফিসার আসছে, কেন আসতে হচ্ছে তাদেরকে? কারণ ভিলেনটা বড়, ভিলেনটার সঙ্গে লড়াই করতে গেলে সিংঘম একা পারবে না, তাকে বাকি সবাইকে নিয়ে আসতে হবে। এবং সেই জন্য এই জিনিসটা এত বড় হয়ে গেছে এবং যেই লুক অ্যান্ড ফিলটা ক্রিয়েট করা গেছে। এবং নেক্সট পজিটিভ দিকই হচ্ছে লুক অ্যান্ড ফিল। আপনি যদি দেখেন ঝা চকচকে একটা লুক অ্যান্ড ফিল, এখানে প্রচুর বড় বড় সেট ডিজাইন করা হয়েছে, সেখানে বড় বড় অ্যাকশন সিকোয়েন্সেস। এবং এই ট্রেলারের মধ্যে খালি যে অ্যাকশন দিয়ে ট্রেলারটাকে বিল্ড আপ করা হচ্ছে তা কিন্তু নয়, এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেলও আছে, যে জায়গাটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে আসে। খুব বেশি নেই, অ্যাকশনের উপরেই বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু এখানে ইমোশনাল পোর্শনও আছে। এবং অ্যাকশন আর ইমোশন এই দুটো জিনিসের ব্যালেন্স খুব ভালোভাবে হয়েছে। কমেডি, রণবীর সিং যেখানে যে কমেডিটা ওয়ার্ক করছে, অক্ষয় কুমার যখন আসবে বলবে ভাই প্লেনের টিকিট কাটো, বসো, আরামসে আসো, উড়ে উড়েই কেন আসতে হবে সবসময়। এই জায়গাগুলো ভালো। এখানে ডায়লগ কিছু ভালো ভালো আছে, মাস মোমেন্ট তখনই ক্রিয়েট হয় যখন হিরো ভালো ভালো ডায়লগ দেয়। এখানে সিংঘম যখন তার ছেলেকে বলবে যে গুগল করলে বাজিরাও সিংঘমকে নাম পে দেখলে না তেরা বাপ কে চিজ এরকম যখন ডায়লগ গুলো আসছে, সেগুলো ভালো লাগছে দেখতে, ওই ইম্প্যাক্টটা পড়ছে। তার সঙ্গে সবার লাস্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টিং। কাস্টিংটা ভালো, বড় কাস্টিং। আমরা জানি যেটা কপ ইউনিভার্সের একটা পার্ট এবং সব রকমের পুলিশ এখানে থাকবে। এখানে দীপিকা পাডুকোন আসতে চলেছে, অক্ষয় কুমার, টাইগার শ্রফ থেকে শুরু করে এখানে জ্যাকি শ্রফ আছে, আমাদের দয়া আছে সাইড পারফরমেন্সে। তো কাস্টিংটা বিশাল বড়। অক্ষয় কুমার আসছে, তো সালমান খান ঢুকছে এরপরে। তো এই কাস্টিং এ অবভিয়াসলি মাস মুভমেন্ট তৈরি হবে একটা। যখন আসবে অক্ষয় কুমার, যতই অক্ষয় কুমারের বাজার খারাপ যাক, যতই টাইগার শ্রফের বাজার খারাপ যাক, যতই রণবীর সিং এর বাজার খারাপ যাক, তাদের প্রত্যেকেরই বাজার এখন মোটামুটি খারাপই যাচ্ছে। তবুও এরা যখন স্ক্রিনে আসবে, বড়ভাবে তাদেরকে প্রেজেন্ট করা হবে। ভাই তারা তো হিরো, তাদেরকে যখন হিরোইক ভাবে প্রেজেন্ট করা হবে, ওই পেছনে গাড়িটা ফেটে যাচ্ছে, সামনে হিরো এরকম করে দাঁড়িয়ে আছে, ওই বন্দুকটা চালাচ্ছে, ওই জিনিসগুলো না, মোমেন্টগুলো মুভিতে ক্রিয়েট করবে বলে মনে হয়। এবং এই কাস্টিংটা নেওয়াটা সফল হয়েছে। অনেকে বলছিল যে এত বড় কাস্টিং কি দরকার ছিল, এত বড় বানানোর কি দরকার ছিল। আমি বলবো না, ট্রেলারটা এঙ্গেজিং। ট্রেলার বড় তখনই আমাদের লাগে যখন আমরা সেইটার মধ্যে এঙ্গেজ ফিল করতে পারি না।
যদি ট্রেলার এঙ্গেজিং হয় তাহলে 5 মিনিট কেন 10 মিনিটেরও ট্রেলার লোক বসে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গল্প রিভিল করে দিয়েছে, সেটা আপনি একটা নেগেটিভ দিক বলতে পারেন, এছাড়া এই ট্রেলার আর কোনো নেগেটিভ দিক লাগেনি আমার জন্য। 1 নম্বর ট্রেলার ভাই, যান গিয়ে দেখে নিন, আউটস্ট্যান্ডিং লাগবে ট্রেলারটা। এই ছিল সিঙ্ঘাম এগেনের ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানেন, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।